আল্লাহ ওই স্বামীর উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। যদি উঠতে না চায় স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, ওঠো ফজরের নামাজ পড়তে হবে। ওয়ারাহিমাল্লাহু ইমরাআতান আইকাযাত যাওজাহা, সাথে সাথে আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করে যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফা ইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা, যদি স্বামী উঠতে না চায় তো স্ত্রী স্বামীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্বামী স্ত্রী উভয়ের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করে। তাহলে দেখেন এমন স্বামী স্ত্রী যে বন্ধু সঙ্গী একজন আরেকজনকে নামাজের জন্য জাগায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম স্ত্রীকে, নেককার নারীকে, উত্তম নারীকে তো তার সিফাত তার বৈশিষ্ট্য বলতে গিয়ে নবীজি এটাও একটা বলছেন যে ওয়াতুইনু আলা দীন যাওজিহা, উত্তম স্ত্রী নেককার নারী ওই নারী যে তার স্বামীকে প্রতিনিয়ত দ্বীনের কাজে সহযোগিতা করে। দ্বীনের কাজে, দ্বীনের কাজে। আজ আমরা কথার কথা আমি আজকে 17 বছরের বিবাহিত জীবন, 2008 সালে বিয়ে করেছি। তাহলে 17 বছরের জীবন আমার এই বিবাহিত জীবনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর এই ওয়াজে আল্লাহর কথা বলতে গিয়ে দুনিয়ার ঘুরতেছি। ঘর সংসার, স্ত্রী, পরিবারের অসংখ্য অগণিত প্রয়োজন, লম্বা সময় তাদেরকে আমরা দিতেও পারি নাই, যাইতেও পারি না, থাকতেও পারি নাই। অল্প সময় 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা এরকম। কিন্তু আলহামদুলিল্লাহ তো এই বিবি যে মানুষকে আল্লাহর কথা বলার ক্ষেত্রে যে বিবি উৎসাহিত করছে, কিয়ামতের দিন সেও এটা নিশ্চিত প্রতিদান পাবে যে আমি আমার স্বামীর দ্বীনের কাজে সহযোগী ছিলাম, প্রতিবন্ধকতা করিলেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু মহিলা সাহাবী তারা তাদের সন্তানদেরকে নিজের হাতে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নিজের হাতে সাজায় দিয়েছেন, স্বামীকে নিজের হাতে সাজায় দিয়েছেন। বিশ্ববিখ্যাত হযরত খানসা যিনি তার 4টা ছেলেকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য নিজ হাতে সাজায়া রওনা করায় দিয়েছেন, রওনা করায়। কত স্ত্রী বিবাহিত প্রথম রাত, বাসর রাত থেকে স্বামীকে বিদায় দিয়ে দিচ্ছেন, বলছেন যান স্বামী, আর কোনদিন যদি আল্লাহ তৌফিক দেয় হাসরের ময়দানে দেখা, হাসরের ময়দানে দেখা।